134 পৃষ্ঠা নিজে করি 12.2 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এই 3টি অঙ্কের মধ্যে 1 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে এখানে ধরে ধরে আলোচনা করছি, অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি একটু দেখি। প্রথম প্রশ্নটা বলেছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে ও ওই সময়ে মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে দেখো সবগুলোকে আমরা মিনিটে নিয়ে আসব। প্রথম ঘন্টা বাজে 45 মিনিট অন্তর, এটা ঠিকই আছে। দ্বিতীয় ঘন্টাটা দেখো বলা আছে 1 ঘন্টা অন্তর, তার মানে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট অন্তর। তৃতীয় ঘন্টাটি 1 ঘন্টা 15 মিনিট, তার মানে হচ্ছে 60, এখানে 60 আর 15 75 মিনিট অন্তর বাজবে। আর চতুর্থ ঘন্টাটি বলেছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 60 আর হচ্ছে 30, অর্থাৎ 90 মিনিট অন্তর বা পরপর বাজবে। এখন আমরা এই সংখ্যাগুলো নিয়ে লসাগু করব। 45, 60, 75 এবং 90। দেখো এখানে দুটো সংখ্যা জোড় সংখ্যা আছে, আমরা তাহলে দুবার দিয়ে ভাগ করব। এখানে 45 থেকে যাবে, এখানে 30, এখানে 75 থেকে গেল, এখানে 45 হলো। এবার আমরা কি করব, এটা বিজোড় সংখ্যা হয়ে গেল, আমরা আবার 3 দিয়ে দেব, তাহলে এখানে হবে 15, এখানে হবে 10, এখানে হবে 25, এখানে হবে 15। এখন আরেকবার আমরা 3 দিয়ে দিতে পারবো, তাহলে এখানে হবে 3 5 15, এখানে 10 থেকে যাবে, এখানে 25 থেকে যাবে, এখানে হবে 5। এখন আমরা 5 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে 5 দিয়ে ভাগ করলে 1, এখানে 2, এখানে 5 এবং এখানে 1, আর যাবে না। এবার আমরা কি করব, এগুলোকে লসাগু করব। তাহলে লসাগু করলে কি হবে, 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 5। এবার আমরা সবগুলোকে যদি গুণ করি, দেখো 5 10, 5 দুগুণে 10, 5 10 50, 3 50 হচ্ছে আমাদের 150, আর 3 দুগুণে 6, তাহলে 6-এর সঙ্গে 150 গুণ করলে হচ্ছে 900, তাহলে এখানে হচ্ছে 900। তার মানে ঘন্টাগুলো বাজবে হচ্ছে আমাদের কি 900 মিনিট পর। এই 900 মিনিট মানে কি, এটাকে যদি আমরা 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে ভাগ করলে দেখবে 15 হবে, তার মানে 15 ঘন্টা অন্তর বাজবে, তাহলে 15 ঘন্টা পর। তাহলে একটা উত্তর হয়ে গেল, ঘন্টাগুলো কখন বাজবে, 15 ঘন্টা পর। এবার ঘন্টাগুলো আবার একসাথে কখন বাজবে, যদি 15 ঘন্টা পর বাজে, দেখো এখানে বলেছে বেলা 12টায় বাজবে, তাহলে 12টার পরে আরও যদি 15 ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টা মানে রাত্রি 12টা হয়ে গেল। তারপরে আরও দরকার আমাদের 3 ঘন্টা, তার মানে হচ্ছে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে পরদিন ভোর 3টের সময়, তাহলে 3টার সময়। এবার বলেছে ঘন্টাগুলো কতবার বাজবে, তাহলে প্রথম ঘন্টা বাজবে কত, প্রথম ঘন্টা আমরা কি করব, এই 900 মিনিটকে ভাগ করব। প্রথম ঘন্টাটা 45 মিনিট অন্তর বাজে, তাহলে 45 দিয়ে আমরা ভাগ করব, তার মানে হচ্ছে কি 20 বার হবে। এবার দ্বিতীয় ঘন্টাটা কত, দ্বিতীয় ঘন্টা আছে 60 মিনিট অন্তর, তাহলে হচ্ছে আমরা 90কে কী করব, ভাগ করব 60 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 15 বার। এবার তৃতীয় ঘন্টা বাজে কত, 75 মিনিট পর, তাহলে আমরা 900কে কী করব, ভাগ করব 75 দিয়ে, এটা হবে 12 বার। এবার শেষের ঘন্টাটা দেখো 90 মিনিট অন্তর বাজে, তাহলে আমরা 900কে কী করব, ভাগ করব 90 দিয়ে, তার মানে এটা হবে 10 বার। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নটাতে বলেছে হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমাদের কী করতে হবে, এই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে, যে লসাগুটা বেরোবে সেটা আগে আমরা দেখে নিই কত হচ্ছে, তারপরে বাকি অঙ্কটুকু সমাধান করছি। তাহলে এখানে 12, 15, 20 এবং 35কে দেখো দুটো সংখ্যা আমাদের জোড় সংখ্যা পেয়ে গেলাম, দুবার দিয়ে ভাগ করব, এখানে হবে 6, এখানে 15, এখানে 10, এখানে 35 থেকে গেল। আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে হলো 3, এখানে 15, এখানে 5, এখানে হচ্ছে 35। এবার আমরা 3 বার দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 3 একে 3, 3 5 15, এখানে 5 থেকে গেল, এখানে 35। এবার আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 একে এখানে থাকবে 5 একে 5, 5 একে 5, 5 সাথে 35। তাহলে লসাগু কত হলো আমাদের, লসাগু হলো আমাদের 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এখন কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 5 বরং 60,
60 দিয়ে আমরা 7কে গুণ করবো, 6 7 42, অর্থাৎ এখানে হচ্ছে 420। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 7 দিয়ে গুণ করলে 420। এইবার আমরা যেহেতু বলেছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি করব, এই 420কে আমরা গুণ করব। গুণ করব কি, দেখো এখানে 1 দিয়ে গুণ করলে তো এটাই বেরোবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করব। এটা হবে কত, 0 4 8। 420কে আবার আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 0 3 দুগুণে 6, 3 4 12। 420কে আমরা 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 4 0 0, 4 দুগুণে 8, 4 4 16। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, দেখো এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে হচ্ছে একটা 1680, এখানে 1260, তার মানে এই সংখ্যাটাই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে উত্তরটা হবে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি যা 12 15 20 এবং 35 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাটা কত হবে, এখানে হবে 1260। এরপরে 3 নম্বর অঙ্কটাতে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16 24 30 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এখন 16 24 30 এবং 36 থেকে আগে লসাগুটা আমরা বের করব। এখানে সবগুলোই জোড় সংখ্যা, তাহলে আমরা দুবার দেব। এখানে হবে 8, এখানে হবে 12, এখানে 15, এখানে হবে 18। আবার জোড় সংখ্যা পেয়ে গেছি আমরা, আবার দুবার দিব, 4 6 15 এবং এখানে হবে 9। আবার দুটো সংখ্যা জোড় আছে, তাহলে আমরা দুবার দেব, 2 3, এখানে হবে 15, এখানে হবে 9। এবার আমরা 3 বার দেব, তাহলে 2 থেকে গেল 1 5 এবং 3। এবার আমরা লসাগু বের করব, তাহলে লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। তাহলে সংখ্যাগুলো গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, দুগুণে 8, 3 এটা 24, 3 24 72, 72-এর সঙ্গে 10 গুণ করলে 720। এবার আমাদের কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লাগবে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5টা 9। তাহলে এই 5টা 9কে আমরা ভাগ করব কত দিয়ে, 720 দিয়ে। 720 দিয়ে প্রথমে আমরা একবার দেবো, তাহলে এখানে হবে 720, এখানে বাজবে 9, এখানে বাজবে 7, এখানে বাজবে 2। এবার আমরা এই পরবর্তী সংখ্যা 9টা এখানে নামাবো। এবার 4 বার দিলে 4 সাথে 28 বেশি হয়ে যাবে, আমরা দেবো 3 বার, তাহলে 3 বার দিলে 3 0 0, 3 দুগুণে 6, 3 সাথে 21। এখানে বাজবে 9, এখানে 3, এখানে 6। এবার পরবর্তী সংখ্যা 9 এখানে নামাবো। দেখো 8 বার দিলে 7 8 56, 9 বার দিলে 7 9 63, কিন্তু 9 বার দিলে 9 দুগুণে 18 8, হাতে থাকবে 1, 7 9 63 64 হয়ে যাবে, এই জন্য আমরা 9 বার দেবো না, দেবো 8 বার। তাহলে এখানে কত হবে, 8 0 0, 8 দুগুণে 16, হাতে থাকবে 1, 7 8 56 আর একে 57। এখানে আমরা কত পাবো, 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, এখানে 13 ধরবো, 13 থেকে 7 গেলে এখানে হবে 6, হাতের একটা এখানে যোগ হয়ে যাবে, 6 হয়ে যাবে, 6 থেকে 6 চলে গেলে কিছু থাকবে না, 0 হয়ে যাবে। এবার আমরা কি করব, যেহেতু আমাদের বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 16 24 30 এবং 36 দিয়ে বিভাজ্য করার পরে আমাদের 10 ভাগশেষ থাকবে, অতএব আমাদের সংখ্যাটা কি হবে, যেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্য হবে সেই সংখ্যাটা কত হবে, সেই সংখ্যাটা আমরা কি করব, এখানে 9 9 9 9 9, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা 693কে বিয়োগ করে দেবো, 639কে, তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, 0, এখানে হবে 6, এখানে হবে 3 9 9, অর্থাৎ এই 99,360 সংখ্যাটি আমাদের এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে বিভাজ্য করার পরে আরও 10 ভাগশেষ থাকতে হবে, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমানচিহ্ন কী হবে, 9 9 3 6 0 যোগ 10 করে দেবো আমরা। যেহেতু 10 ভাগশেষ থাকবে, আমাদের তো এই সংখ্যাটা বিভাজ্য হবেই, কিন্তু 10 ভাগশেষ থাকতে হলে 10 যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা হবে কত, 9 9 3 7 0। এইভাবে আমাদেরকে 134 পৃষ্ঠার নিজে করেই 12.2 এর অঙ্কগুলো রয়েছে, তার সমাধান এক এক করে করতে হবে।